আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে ইউটিউব চ্যানেলে থাম্বনেল তৈরি করতে হয়। থাম্বনেল তৈরি করলে ভিডিও আপলোড করার সময় থাম্বনেল সামনে দিলে সেই ভিডিওটি ভিউ বেশি আসে এবং সাবস্ক্রাইবার পাওয়া যায় এবং খুব তাড়াতাড়ি চ্যানেলটি গ্রো করা যায়। আসুন কথা না বাড়িয়ে আমরা কিভাবে একটি থাম্বনেল তৈরি করা যায় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। আসেন বন্ধু, আমরা এখন ভিডিওর মূল পর্বে চলে যাই। প্রথমে আমাদেরকে একটা অ্যাপস প্রয়োজন হবে। এই যে পিক্সেল ল্যাব নামক একটি অ্যাপসের প্রয়োজন হবে। এই অ্যাপসটি যদি আপনাদের মোবাইলে থাকে তো ভালো, আর যদি না থাকে তাহলে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন, তাহলে এই অ্যাপসটি পেয়ে যাবেন এবং ইনস্টল করে নেবেন। এরপর আমি প্রথমে প্রবেশ করব পিক্সেল ল্যাবে প্রবেশ করলে এরকম একটি ইন্টারফেস আসবে আপনাদের সামনে। এরকম একটি ইন্টারফেস আসলে দেখেন নিউ টেক্সট লেখা আছে, এটাকে আমরা প্রথমে ডিলিট করে দেব। এই উপরে দেখেন বাম সাইডে ডিলেট একটা অপশন আছে, ডিলেট অপশনে ক্লিক করে ওকেতে চাপ দিলেই ডিলেট হয়ে যাবে। এবার আমরা দেখেন কোনো পিকচার যদি এনে এখানে দিতে হয়, যেমন আমি এখন যে থাম্বনেলটা তৈরি করবো সেটার জন্য একটা পিকচার প্রয়োজন। সেই পিকচারটা আনার জন্য প্লাস উপরের বাম সাইডের উপরে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করবো। প্লাস চিহ্নতে ক্লিক করার পর দেখেন লেখা আসছে টেক্সট, বিভিন্ন রকম অপশন আছে। এর মধ্যে ফরম গ্যালারিতে চাপ দিলে আমাদের ছবিগুলো চলে আসবে। আমি এখান থেকে এই ছবিটি চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পর এটাকে আমি একটা দিতে পারি, সাইজ দিয়ে দিলাম। আপনারা যে কোনো একটা সাইজ দিতে পারেন। আমি এই সাইজটা দিয়ে দিলাম। সাইজটা দেওয়ার পরে আমি এখানে টিক চিহ্নের নিচে দেখেন এই যে নিচে টিক চিহ্ন দেওয়া আছে, এই যে একটা টিক চিহ্ন দেওয়া আছে, এই টিক চিহ্নে ক্লিক করতে হবে, তাহলে ফটোটি চলে যাবে। আমি টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। হ্যাঁ দেখেন বন্ধুরা, আমাদের সামনে এই ছবিটি চলে আসছে। এখন আমি এটাকে একটু করে নিচে দিয়ে দিলাম। এই যে দেখেন আপনার ইচ্ছা মতো আপনি সেট করে নেবেন। এখন সেট করে নেওয়ার পর আমরা এটাকে এই যে উপরে একটি আইকন দেখা যাচ্ছে, আপনার এই যে একটা চিহ্ন আছে, এই চিহ্নতে ক্লিক করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে একটি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার পর দেখেন এই ছবিটা এখানে চলে এসেছে। এই ছবিটা আবার একটু ঠিক করে নিচ্ছি, আমি একটু বড় করে নিচ্ছি। আর আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এখানে লক আছে, এই লকে আমি ক্লিক করে দিলাম। এখন আমি সারা দিনও যদি চেষ্টা করি এই ছবিটি আর নাড়াচাড়া করা যাবে না। এখন আমরা যা লিখব সেটা লিখতেছি। দেখেন বন্ধুরা, আমি এখন এই বাম সাইডে প্লাস আইকনটিকে ক্লিক করলাম। ক্লিক করার টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার দেখেন নিউ টেক্সট লেখা আসছে। এখন আমরা এখান থেকে দেখেন কলমের মতো একটা অপশন আছে, এই যে কলমের মতো একটা অপশন, এটাকে ক্লিক করব। এটাকে ক্লিক করে আমাদের এরপরে এখানে ক্লিক করে দেখেন আমাদের ইন্টারফেসটা চলে আসলো। এখন আমি যেটা লিখব সেটা লিখে নেব। এটাকে যেটা লেখা আছে নিউ টেক্সট, সেটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি যেটা লেখা সেটা লিখব। দেখেন বন্ধুরা, আমি এখন লিখতেছি। প্রথমে লিখতেছি সঠিক নিয়মে এটা লিখে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর দেখেন এখানে আমাদের ইন্টারফেসটা চলে এসেছে। এখন আমি এটাকে এখানে দেখেন আমাদের এখানে একটা অপশন আছে। দেখেন এই যে এখানে একটা অপশন আছে, এই যে এই অপশনটা ক্লিক করে দিব আমরা। আচ্ছা, এখন আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেখার অনেক আসছে, আমি একটু সামনে
এটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আমি যে কোনো জায়গায় লেখাগুলো অক্ষরে ক্লিক করে দিলাম। অক্ষরে ক্লিক করে দেওয়ার পর আমরা লেখাটাকে চেঞ্জ করব। লেখাটাকে চেঞ্জ করার জন্য দেখেন এখানে দেখেন সাইজ দেওয়া আছে, সাইজটা দিয়ে দেবো। আমরা এটাকে যতটুকু করতে চাই সাইজটা এভাবে দিয়ে দেবো। এই যে সাইজটা দিয়ে দিলাম আমি এতটুকু নিব, আপনারা যতটুকু নেন নিতে পারবেন। হ্যাঁ, এরপরে আমি সাইজটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটা হলো। এরপর আমি কালারটা চেঞ্জ করবো। লেখায় কালারটা চেঞ্জ করার জন্য কালারে ঠিক করতে হবে। আপনি যেটা দিবেন দেখেন আমি এখান থেকে একটা কালার চুজ করে নিচ্ছি। আমি হলুদ কালারটা চুজ করে নিচ্ছি। না, হলুদ কালারটা নিয়ে সুন্দর দেখাচ্ছে না, লাল পানি। আচ্ছা, আমি হলুদ কালারটাই চুজ করে নিলাম। টিক চিহ্ন করে দিলাম। সাইজটা আপনি চাইলে একটু বাড়াতে কমাতে পারবেন। আমি সাইজটা একটু বাড়িয়ে দেব। সাইজটা বাড়িয়ে দিলাম। সাইজটা বাড়িয়ে দেওয়ার পরে টিক করে দিলাম। এরপর আমি চলে যাব এই যে বি অপশনে, বি ক্লিক করব। বিতে ক্লিক করে দিব। দেখেন আমার লেখাটা এখন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমি টিক চিহ্নে ক্লিক করে দিলাম। এরপরে আমি এটাকে ভোট করতে পারবো। এখন আমি 3D করে দিব। 3D করে দিই। দেখেন 3D করলে এরকম দেখা যায়। 3Dটা আসলে আমার পছন্দ হচ্ছে না, তাই আমি দিচ্ছি না। দেখেন এটা নিচে একটা দাগ দিয়ে দিলাম সঠিক নিয়মে। আচ্ছা, ঠিক আছে, সঠিক নিয়মটা দিয়ে দিলাম। এরপরে আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আবার না, এখন আমরা এটাকেও করে নিই। লেখাটাকে দেখেন, এই লেখাটাকেও করে নিলাম। এখন আর লেখাটা কোথাও হবে না, নড়াচড়া করবে না। হ্যাঁ, এখন আমি আবার প্লাস আইকনে ক্লিক করে দিলাম। এরপর আবার যেটা লেখা সেটা লিখে নেব। দেখেন আমি লিখে নিচ্ছি মোবাইল দিয়ে। আগে লিখছি কিভাবে মোবাইল দিয়ে আমি এখানে একটা ইন্টারফেস দিয়ে দেবো। তাহলে এটাকে আমি একটু মাঝখানে নেওয়ার চেষ্টা করতেছি। এরপরে আমি ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পর দেখেন এখানে চলে এসেছে। আমি এই লেখাটাকে আবার যদি করতে চান তাহলে এই এডিটে ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে আমি এখানে সব কেটে দিব, এক লাইনে নিয়ে আসবো। এক লাইনে নিয়ে আসতে হবে এখান থেকে। এই যে দেখেন আমি এখন ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এটা এখানে চলে আসলো। এটা আমি ছোট বড় করে নিতে পারবো। এখন আমি আবারও এর ভিতরে আছি। এখন আমি এটার সাইজটাকে বড় ছোট করবো। দেখেন এই সাইজটা মোবাইল দিয়ে, আচ্ছা মোবাইল দিয়ে এইটাকে করে দিলাম। এরপরে দেখেন বন্ধুরা, এটার কালারটা চেঞ্জ করব। কালারটা সাদা আছে, কালো করে দেব। কালো করে বোল্ড করে দিব। বোল্ড করতে হলে দেখেন বিতে ক্লিক করে বোল্ড করে দিলাম। নড়াচড়া করা যাচ্ছে যেহেতু আমি লক করিনি এখনও লেখাটা। এরপরে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে দেখেন 3D করলে কীরকম হয়। 3D করলে দেখা যাচ্ছে না, 3D করবো না। লেখাটা করে দিলাম। আর একটু সাইজটা বড় করা যেতে পারে,
কিন্তু করলাম না। এই যে সঠিক নিয়মে মোবাইল দিয়ে কীভাবে মোবাইল দিয়ে এটাকেও লক করে দিব আমি এখন। এই লক করে দিলাম এই লেখাটাকে। এখন আবার প্লাস আইকনে দিব, আমি যেটা লিখবো সেটা। এখন থাম্বনেল আমি টেক্সট চলে আসছে, লিখে নেব। আমি এটাকে লেখার জন্য আগের লেখাটাকে বাদ দিয়ে দেব, এখন লিখব এটা লিখে নিলাম, আমি ওকে করে দিলাম। দেখেন লেখাটা এই পাশে চলে এসেছে, আমি এখান থেকে এখানে নিয়ে নেব। আমি এই লেখাটাকে প্রথমে এটাকে আমি সাইজটা দিয়ে দেব, সাইজটা দিয়ে দিলাম। সাইজটা দেওয়ার পর এটা একটা কালার দিব, আমি ওকে করে দিলাম। কালারটা দিয়ে দিই, কালার দেওয়ার জন্য কালারে ক্লিক করলাম। কালারে ক্লিক করার পর দেখেন এটা আর একটু করে দেওয়া যায়। এটাকেও আমি গাঢ় করে দিব। দেখেন থাম্বনেল লিখে দিলাম, এটা দিয়ে দিলাম, এরপরে ওকে করে দিলাম। ওকে করার পরে আমি এখান থেকে করে দিলাম। করার পরে থাম্বনেলটা আসলে আমার কাছে কালারটা তেমন একটা ভালো লাগছে না, আমি কালারটা আবার একটু চেঞ্জ করে নিব। কালার চেঞ্জ করতে কালার চলে যেতে হবে, কালার চলে আসলাম। কালার চলে এসে লাল দিলাম, এটা আচ্ছা লালটাই থাকুক। এখন এটাকে আমি দেখেন আমি এই করে দেব। হ্যাঁ, এই যে যাতে এটা আরও খুব সুন্দরভাবে দেখা যায়। এরপরে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে এটা দেওয়া যাবে না। আচ্ছা এটাকে দেখি, এরপর 3Dটা দেখি, না 3D দেবো না। এখানে আমি একটি করে দিলাম থাম্বনেলটাকে দেখার সুবিধার্থে। দেখেন থাম্বনেল এখন আমাদের লেখা হয়ে গেল সঠিক নিয়মে কীভাবে মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করবেন। এখন আমি আবার এটাকে লক করে দিব। দেখেন লক করে দিলাম। লক করে দেওয়ার পরে আমি আবার প্লাস আইকনে ক্লিক করলাম, এবার টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পরে আমি আবার লেখা শুরু করলাম। পুনরায় লেখার জন্য আমি টেক্সটটাকে নিউ টেক্সট লেখাটা কেটে দিলাম। এখন আমি লিখব তৈরি করবেন। এটাকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর দেখেন এই লেখাটা চলে এসছে। দেখুন এই লেখাটাকে আমি এখন সাইজ দিয়ে দেবো। সাইজটা দেওয়ার জন্য আমাকে সাইজে যেতে হবে। সাইজে দেওয়ার পরে দেখেন আমি এরকম দিয়ে দিলাম, এরকম আমি এটা দিয়ে দিলাম। একটু কম দিব, আর একটু কম। হ্যাঁ এই যে এখন এটাকে করে দিলাম। এরপরে আমি কালারটা চেঞ্জ করে দিব। কালারটা দেখেন কালারটা কালো দিলাম না, আবার আমি এখানে তো ইউজ করবো হলুদটা ইউজ করে আমি একটু মার্কিং করে দিব। ওকে করে দিলাম। এবার আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ড
এই যে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, টিক চিহ্ন দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এরপর আমি এটাকে আবার লক করে নিব। লক করে নেওয়ার পর এরপর দেখেন আর আপনার চাইলে আরও কিছু লিখতে পারেন, না চাইলে না লিখতে পারেন। আমি আর একটু লিখব, এটাকে এই করে দিলাম। দেওয়ার পরে আমি আবার একটু লিখব। দেখেন আমি আবার টেক্সট করে নিলাম। এখন আমি এটাকে কেটে দিব। এখন লিখব 100%, 100%, 100% কার্য 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 100% আপনিও পারবেন, 100% আপনিও পারবেন। এটাকে ওকে করে দিলাম। ওকে দেওয়ার পরে এই দেখেন এই লেখাটাকে আমি এখানে সাইজটা দিয়ে দিচ্ছি। সাইজটা প্রথমে সাইজে চলে যাচ্ছি, সাইজে চলে দিয়ে সাইজটা দিয়ে দিচ্ছি। দেখেন সাইজটা দিয়ে দিলাম, এখানে সাইজটা দিয়ে দিলাম। সাইজটা দিয়ে এটাকে ঠিক করে দিলাম। এবার কালারটা আমি একটু চেঞ্জ করে দেবো। কালারটা লাল দিতে চাচ্ছি না, আমি একটু কালোটাকে পছন্দ করে নিলাম। কালোটাকে পছন্দ করে নিয়ে কালোটা আসলে কালারটা আমার পছন্দ হচ্ছে না, তবে এই কালারটা না, এটাও দেখা যাচ্ছে না, কালোটাই দিচ্ছি আমি। কালোটা দিয়ে দিলাম। কালোটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো একটা, যাতে না ব্যাকগ্রাউন্ড দিব না, ব্যাকগ্রাউন্ড দিলে নিচের মোবাইলের ছবিটি একটু খারাপ দেখা যাবে। তো আমি এটাকে একটু বোল্ড করে দিব, হ্যাঁ বোল্ড করে দিলাম। এখন বোল্ড করে দিলাম, এটাকে আমি সিলেক্ট করে দিলাম। এরপরে আমি এটাকেও লক করে দেব। লক করে দেওয়ার পরে আমি এখান থেকে করে নেব। এরপরে আপনি এই অপশনে চলে যাবেন। এই দেখাচ্ছি, এটা সেভ করার জন্য এই অপশনে চলে যাবেন। এই দেখেন এখানে ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আমার কিছু এসে ড্রাফট ফটোর জায়গায় আমি এখানে আলট্রা করে দেব। আলট্রা করে দিয়ে সেভ দিয়ে দেবো। আলট্রা করে সেভ দিয়ে দিলেই আমার ইমেজটা ঠিকমতো সেভ হয়ে গেছে। এখন আমি এখান থেকে বের হয়ে যাব। দেখেন এখান থেকে বের হওয়ার জন্য ক্লিক করে দিলাম। ওকে, আমি বের হয়ে চলে আসলাম। আচ্ছা বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।